আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে। আগামী 15 জুলাই তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর তোমাদের মূল প্রশ্নের ভিডিও উত্তর সহ এই চ্যানেলে পরীক্ষার আগের দিন রাত্রে দেওয়া হবে। আশা করছি সকলে এই চ্যানেলের সাথে থাকবে। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় আসি। প্রথমে তোমাদের জন্য একটি একক কাজ রেখেছি। ইতিহাস বলতে তুমি কি বুঝো? উত্তর: ইতিহাস বলতে মানব সভ্যতার বিবর্তনের সাথে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা ও সত্যনিষ্ঠ বিবরণকে বোঝায়, যা অতীতের ঘটনাসমূহ বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়। ইতিহাস অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বর্ণনা করে। বর্তমানের সকল বিষয় অতীতের ক্রমবিবর্তন ও অতীত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইতিহাসের বিষয়বস্তু হলো মানুষ ও তার সমাজ সভ্যতা। মানব সমাজ ও সভ্যতার ক্রম অগ্রগতির ধারাবাহিকতার তথ্য নির্ভর বিবরণী হচ্ছে ইতিহাসের আলোচ্য বিষয়। তাই বলা যায়, সমাজ ও রাষ্ট্রের নিরন্তর বয়ে যাওয়ার ঘটনার প্রবাহই ইতিহাস। তো শিক্ষার্থী, এখন আমরা জুলাই কাজ 2 নিয়ে আলোচনা করব। ইতিহাস কিভাবে অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়? উত্তর: ইতিহাস মানুষের অতীত অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি ইত্যাদি নিয়ে আলোচনা করে বলে অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে যায়। ইতিহাস মানব সভ্যতার বিবর্তনের সাথে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ ঘটনা বর্ণনা করে। মানব সমাজ সভ্যতার অগ্রগতির সাথে সাথে নতুন নতুন বিষয়ের ইতিহাস লেখা হচ্ছে, ফলে সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিসর। ইতিহাস বিরামহীনভাবে অতীতের ঘটনাসমূহ বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে, আর তা অবিরামভাবেই ঘটেই চলেছে। এভাবেই ইতিহাস অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়। এখন আমরা আলোচনা করব একক কাজ 3 নিয়ে। তুমি ভৌগোলিক অবস্থানগত ইতিহাস বলতে কি বুঝো? উত্তর: ইতিহাসে স্থান পাওয়া বিষয়টি যে প্রেক্ষাপটকে কেন্দ্র করে স্থান পেয়েছে তাকেই ভৌগোলিক অবস্থানগত ইতিহাস বলে। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় কোনো একটি স্থান ইতিহাসে আলোচিত হয়। এমন বিশেষ বিশেষ স্থান আছে যেগুলোকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছিল। সেই জন্য বিশেষ বিশেষ স্থানের বিচার বিবেচনা দেখা যায়, যেখান থেকে ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। অর্থাৎ যে বিষয়টি ইতিহাসে স্থান পেয়েছে তা কোন প্রেক্ষাপটে রচিত, স্থানীয়, জাতীয় নাকি আন্তর্জাতিক, সেটি ভৌগোলিক অবস্থানগত ইতিহাস থেকে জানা যায়। সুতরাং ভৌগোলিক অবস্থানগত ইতিহাসের জ্ঞান লাভের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই ভিডিওতে 3টি কাজ নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমরা এই কাজ 3টি বুঝতে পেরেছ। আশা করছি তোমাদের 15 তারিখের পরীক্ষায় এসব কাজ কাজে দিবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের মূল পরীক্ষার প্রশ্ন পরীক্ষার আগের দিন রাত্রে এই চ্যানেলে দিব। সেই পর্যন্ত সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।